হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 4th সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যাদের মাইনরে পলিটিক্যাল সায়েন্স রয়েছে। তোমাদের যে 2026 সালের গুরুত্বপূর্ণ সাজেশান সেটা আজকে আমি এখন দিয়ে দিচ্ছি। এছাড়া তোমাদের যাদের মেজরে হিস্ট্রি রয়েছে তার থেকে যে 3টে পেপার আছে, 3টে পেপারেরই গুরুত্বপূর্ণ সাজেশান 2026 সালের সেটা আমার চ্যানেলে দেওয়া আছে। এছাড়া মাইনরের ফিলোসফি যাদের রয়েছে তাদেরও গুরুত্বপূর্ণ সাজেশান আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা সেখান থেকে গিয়ে সাজেশানগুলো কালেক্ট করে পরীক্ষার প্রস্তুতি নাও। আজকে আমি তোমাদের মাইনর পলিটিক্যাল সায়েন্স থেকে গুরুত্বপূর্ণ সাজেশান দিয়ে দিচ্ছি। এখানে আমি 20টা প্রশ্ন রেখেছি। এই প্রশ্নগুলো আমি কোনো ভাগ করে দিইনি। এগুলো তোমরা একটু বড় করে করো যাতে তোমরা 5 বা 10-এ যাই আসুক সেখানেই লিখতে পারবে। এছাড়া এর থেকেই তোমাদের গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেনও আশা করছি হয়ে যাবে। চলো দেখে নাও কী কী প্রশ্ন আছে। আরও একটা কথা বলে রাখি, এরপর তোমাদের মাইনর বেঙ্গলি এবং মাইনর এডুকেশন থেকেও সাজেশান আসবে। তোমরা চ্যানেল ফলো করো এবং ভিডিওগুলো কালেক্ট করতে থাকো। 1 নম্বরে দেখো, সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন রেখেছি, ভারতবর্ষ যুক্তরাষ্ট্রীয় না এককেন্দ্রিক তা আলোচনা করো। আবার এই প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিতে পারে, ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আবার এটাকে আরও একটু ঘুরিয়ে দিতে পারে, ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। তাহলে এইভাবে 3টে প্রশ্নকে একটা প্রশ্নকে 3টে ভাবে তোমাদের ঘুরিয়ে দিতে পারে। এরপরে আসছি দেখো 3 নাম্বার, সংবিধান অনুযায়ী কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। এই কেন্দ্র আর রাজ্যগুলির মধ্যে যে সম্পর্ক আছে তার মধ্যে তোমাদের পড়তে হবে আইন বিষয়ক, প্রশাসনিক এবং আর্থিক। এখান থেকে তোমাদের দুটো লিখতে হতে পারে, যেমন উল্লেখ করে দিতে পারে আইন বিষয়ক বা আর্থিক সম্পর্ক সম্পর্কে আলোচনা করো, আইন বিষয়ক বা প্রশাসনিক সম্পর্ক সম্পর্কে আলোচনা করো, অথবা শুধুমাত্র যদি বলে দেয় যে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক আলোচনা করো, তাহলে তোমাদের সব কটাই লিখতে হবে। তারপরে দেখো, সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় সমীক্ষার উপর একটি টিকা লেখো। 5 নম্বরে আছে, বিচার বিভাগীয় সক্রিয়তা কাকে বলে? ভারতের বিচার বিভাগীয় সক্রিয়তার অর্থ কী? 6 নম্বর, বিচার বিভাগীয় স্বাতন্ত্রতা বলতে কী বোঝো? 7 নম্বর, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের গঠন কী? 8 নম্বরে, ভারতের IAS অফিসারদের কিভাবে নিয়োগ করা হয়? 9 নম্বরে আছে, ভারতে IAS অফিসারদের কিভাবে প্রশিক্ষণ দেওয়া হয়? 10 নম্বরে রেখেছি, সংবিধানের 320 নম্বর ধারা কাজগুলি, 20 নম্বর ধারার যে কাজগুলি তা লেখো। 11 নম্বরে দেখো, ভারতীয় প্রশাসনের মন্ত্রী পরিষদের সচিবালয় বলতে কী বোঝায়? 12 নম্বর, ভারতের ক্যাবিনেট সচিবালয়ের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 13 নম্বরে আছে, রাজ্য স্তরে মুখ্য সচিবের গুরুত্ব ব্যাখ্যা করো। টিকা লেখো বিভাগীয় কমিশন। 15 নম্বর আছে, জেলা শাসকের ক্ষমতা, কার্যাবলী আলোচনা করো। এগুলো প্রত্যেকটাই তোমরা একটু বড় করে করো যাতে তোমরা 5 বা 10-এ এলে লিখতে পারো। এরপর দেখো, টিকা লেখো SP এবং SDO। SP অর্থাৎ তোমাদের সুপারিনটেন্ডেন্ট পুলিশ এবং SDO অর্থাৎ সাব ডিভিশনাল অফিসার। এরপর দেখো, ভারতের লোকপাল কী? এর গঠনতন্ত্র, কার্যাবলী এবং সীমাবদ্ধতা আলোচনা করো। 18 নম্বরে আছে, RTI অর্থাৎ রাইট টু ইনফরমেশন আইন সম্বন্ধে ধারণা দাও। 19 নম্বরে, সুশাসনের সাথে তথ্য অধিকার আইন কিভাবে সম্পর্কিত? এবং 20 নম্বরে আছে, বিভাগীয় কমিশনের ভূমিকা ও কার্যাবলীর বর্ণনা করো। এই যে 20টা প্রশ্ন আমি রেখেছি এগুলো তোমরা অবশ্যই করে যেও। আশা করছি এর থেকে তোমরা সম্পূর্ণটা কমন পেয়ে যাবে। এবং ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।